যে তোদের কাছে তো আমাকে নিয়ে আসতে হবে, আমার সফলতা এই ইনস্টিটিউটের সাফল্যটা নিয়ে আসতে হবে। তো তোরা আশা করি জেন পাসের যে সফলতা সেটা জানিস, কার কত র্যাঙ্ক জানিস, ফাইনাল মেরিট কার্ড জানিস, কে কোন কলেজে গেছে জানিস, এবং অনেকে এসছে তোদের এখানে, অনেকে হয়তো আসতে পরে তারা কলেজে জয়েন করেছে। আমার কাছে যে নামগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে সংস্কৃত কুণ্ডু 522 মেরিট র্যাঙ্ক। এরপরে হচ্ছে সিজা দাস 212 মেরিট র্যাঙ্ক। তারপরে হচ্ছে সায়ন্তিকা মণ্ডল 278 মেরিট র্যাঙ্ক। তারপরে হচ্ছে তোর দেবলীনা রয় র্যাঙ্ক হচ্ছে 77। এগুলো সব জেন পাসের বলছি, ঠিক আছে। জেন পাসের পরে এরপরে হচ্ছে তোর নাম হচ্ছে স্বাতি হালদার, তোদের মিষ্টি খাইয়ে গেছে, হ্যাঁ 399। আচ্ছা, এবারে তোরা হয়তো আগামী দিনে জিএনএমও দিতে পারিস অনেকেই এর মধ্যে, কারণ এদের মধ্যে অনেকে জিএন পাস জিএনএম দুটো দিয়েছে, তোরা জিএনএম দিতে পারিস। এবার জিএনএম এর র্যাঙ্ক গেল, এই জেন পাসের র্যাঙ্ক গেল, এবার জিএনএম এর র্যাঙ্ক দেখি আজকে এখনো পর্যন্ত যারা পাঠিয়েছে, আমরা তো ডাউনলোড করতে পারবো না, যাদের তারা পাসওয়ার্ড দিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত যা এসে পৌঁছেছে তার মধ্যে হচ্ছে দিশা বিশ্বাস মেরিট র্যাঙ্ক হচ্ছে 58, সরি এএনএম এ হচ্ছে 55, জিএনএম এ হচ্ছে 58, স্কোর হচ্ছে 88। তারপরে হচ্ছে আমাদের এখানে স্নেহা রয়ের র্যাঙ্ক হচ্ছে 930। এখানে সরকারি সিট কত জানিস? 3000 সরকারি সিট। ওখানে যেমন আমাদের জেন পাসের জন্য 1000 সরকারি সিট, জিএনএম কিন্তু প্রায় 3000 সরকারি সিট। অর্থাৎ যেগুলো সরকারি কলেজে গেছে আমি যদি তাদের র্যাঙ্কটা জানি, যারা জিএনএম এর যা র্যাঙ্ক করেছে সবাই সরকারি। জেন পাসের যে র্যাঙ্ক কার্ড আমি বললাম সেগুলো আমি আরেকটা রিপিট করে দেবো, ওগুলো সবাই সরকারিতে গেছে, কেউ বেসরকারি নয়। আবার আমি এখন যেটা জিএনএম বলছি, এদের এখনো পর্যন্ত শুধু র্যাঙ্ক কার্ডই পেয়েছি, কারণ এদের কাউন্সেলিং হতে হতে হয়তো দুর্গা লাভ হয়ে যাবে, কাউন্সেলিং এর মেরিট লিস্টে আসতে আসতে। কিন্তু সেখানে হচ্ছে তোর বিপাশা পাল 440, ঋতিকা অধিকারী 2422, 78 পেয়েছিল। আমি সবার নাম্বারটা বললাম না, শিখা ঘোষ 584 হয়ে যাচ্ছে। মৌমিতা বেরা 715 র্যাঙ্ক এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে কৌশিকী দে 3700। তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা সর্দার 3400। তারপরে হচ্ছে পঞ্চারি সরকার 808 র্যাঙ্ক। এরপরে হচ্ছে নেহা বর র্যাঙ্ক হচ্ছে 795, সমস্ত সরকারি র্যাঙ্ক। আমি আরেকবার জেন পাসের র্যাঙ্কগুলো বলে দিচ্ছি। সংস্কৃতি কুণ্ডু 522, বিএইচ এর জন্য কিন্তু 195 বিএমআর। এবারে হচ্ছে তোর কি বললাম, সৃজা দাস 212, সায়ন্তিকা মণ্ডল 278, এগুলো জেন পাসের র্যাঙ্ক। দেবলীনা রয় 77, সোয়াতি হালদার 399। তোদের কাছে র্যাঙ্কগুলো বলার দরকার কেন? কারণ তোরা এখনকার দিনের ছেলে মেয়ে সবাই হয়তো ইউটিউবে দেখিস, ইউটিউবে ভুল বোঝানোর মাস্টারপিস। ইউটিউবে বলবে 30-40 পেলে সরকারি কলেজে র্যাঙ্ক পেয়ে যাবে, 60 পেলে র্যাঙ্কে সরকারি র্যাঙ্ক পেয়ে যাবে, এই এত কম নাম্বারে পেয়ে যাবে, এটা না হলে মানে একদম ইজি জলভা, মানে যেন পরীক্ষায় বসলে আর ইউটিউবে ওই পড়া করলেই যেন তোরা সরকারি র্যাঙ্ক পেয়ে যাবে। কিন্তু সেটা যে মিথ্যে, এখানে প্রমাণ পাচ্ছি 88 কাট অফ মার্কস। আগের বারে আমি ফিক্স করেছিলাম কত, 80 থেকে 90। এবারে তোদের জন্য আমি কাট অফ ফিক্স করছি কত, কতটা না 85 থেকে 95। বলবি স্যার কেন? ইউটিউবে বলবে 60 পেলে সরকারি কলেজ, 70 পেলে সরকারি কলেজ, কি বলবে
নিচে 80, 81, 82, 70, 72, 73, 77 এর নিচে কোনো সরকারি র্যাঙ্ক হবে না। কেন? দুটো কারণ।